আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এটি এই সিরিজের পঞ্চম ভিডিও এবং আজকে আমরা দেখব অপারেটর কি এবং অপারেটর কিভাবে কাজ করে। তো আমরা শুরুতেই ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিচ্ছি এবং আমাদের যে প্রজেক্টটি ছিল আমরা হ্যালো ওয়ার্ল্ড কনসোল বললাম। তো আমরা কোডিং পার্টে যাওয়ার আগে একটু দেখে নেই যে অপারেটর কি এবং সি শার্পে কি কি অপারেটর আছে। এর জন্য আমরা যেতে পারি W3 তো আমরা গুগলে যদি সার্চ দিই যে সি শার্প অপারেটর, আমরা প্রথমেই W3 স্কুলের লিঙ্কটা পাবো। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে অপারেটর কি, অপারেটর হচ্ছে যে আমরা এখানে কিছু সিম্বল ইউজ করব, যে সিম্বলগুলো দিয়ে আমরা কি করব, ক্যালকুলেশন করতে পারবো, জিনিসের সাথে তুলনা করতে পারবো, যেমন কোনটা বড় অথবা কোনটা ছোট, তার সত্য বা মিথ্যা চেক করতে পারবো। আমরা ওইখানে ভ্যালু অ্যাসাইন করব, বাম পাশে একটা ভ্যালু রাখবো, ডান পাশে একটা ভ্যালু রাখবো এবং দুইটা ভ্যালুর মধ্যে আমরা পার্থক্য বোঝার চেষ্টা করব। তো এই জন্য যে আমরা সিনট্যাক্সগুলো ইউজ করি বা সিম্বলগুলো ইউজ করি, এগুলোকে আমরা বলি অপারেটর। তো আমরা যদি W3 এই পেজটা একটু স্ক্রল করি, আমরা এখানে দেখবো যে অপারেটরের লিস্ট আছে। অপারেটরকে ভাগ করছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। তো অ্যারিথমেটিক অপারেটর মধ্যে আছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তো এগুলো আমরা কখন ইউজ করব? এছাড়াও আরো অপারেটর আছে, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরে যাই, এটাতে আমরা কি করতে পারি, এটাতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো দেখি, দেখবো যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল আছে, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল। তো এগুলো আমরা পরে ধীরে ধীরে দেখব। এরপর আছে কম্প্যারিজন অপারেটর, যেটা দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি বড় অথবা ছোট বা সমান কিনা, এই অপারেটর। এরপর আছে হচ্ছে লজিক্যাল অপারেটর, যেমন আমরা কন্ডিশন যখন অ্যাপ্লাই করব, আমরা যখন একটা দেখবো, আমাদের যদি কোনো কন্ডিশনের দরকার হয়, আমরা এই কন্ডিশনগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করে আমরা কন্ডিশনগুলো সেট করব। তো এই হচ্ছে থিওরিটিক্যাল পার্ট অপারেটরের। আমরা সহজভাবে সামারি করে যদি, অপারেটর হচ্ছে যেটা ভেরিয়েবল এবং ভ্যালুর মধ্যে অপারেশনাল কাজগুলো সম্পূর্ণ করে, এটাই হচ্ছে অপারেটর। তো আমরা যদি এখন কোডিং পার্টে চলে যাই, আমরা দেখবো যে আগের দিনে আমরা একটা ভেরিয়েবল নিয়েছিলাম স্টুডেন্ট নেম, এখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছি। পরে আমরা কি করেছি, এই স্টুডেন্ট নেমের মধ্যে আমরা একটা নেম রেখে দিয়েছি, স্টুডেন্ট এজ এর মধ্যে আমরা একটা ভ্যালু রেখে দিয়েছি। তো এই অপারেটরটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা দিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো এখন আমরা কিছু অ্যারিথমেটিক অপারেটর দেখি। সেই ক্ষেত্রে আমরা যদি লিখি যে ইন্টিজার নাম 1 ইকুয়াল 5, ইন্টিজার নাম 2 ইকুয়াল 6। এখন যদি আমি এখানে ইন্টিজার নাম 3 লিখি, ইন্টিজার নাম 3 ইকুয়াল নাম 1 প্লাস নাম 2 করি, সেটা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2 এর যোগফল। এখন যদি আমি কনসোল ডট রাইট লাইন করি, কনসোল ডট রাইট লাইন, এবং এখানে আমি দেই the sum of the result of sum equal, আমি যদি এখানে 1 এবং যে রেজাল্টটা আমরা রেখেছি 3 তে দেই, তাহলে আমরা এই যোগফলটা দেখতে পারবো। তাহলে আমরা এখানে স্ট্রিং কনক্যাটিনেট করেছি। তো এখানে আমরা সেই ক্ষেত্রে ডলার সাইন ইউজ করতে পারি ভেরিয়েবল এবং টেক্সট, ভেরিয়েবলের ভ্যালু এবং টেক্সট একসাথে দেখানোর জন্য। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, তো আমি এখানে দেখবো দ্য রেজাল্ট, সরি আমি সাম লিখতে ভুলে গেছি, দ্য রেজাল্ট অফ ইকুয়াল 11, 5 প্লাস 6। আমি যদি এই দুইটা যোগ করি, আমরা 11 পাবো। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের একটা এক্সাম্পল। আপনারা সাবট্রাক্ট বা মাল্টিপ্লিকেশনের জন্য বাকিগুলো প্র্যাকটিস করবেন। এখন যদি আমি এখানে লজিক্যাল কন্ডিশনাল অপারেটর ইউজ করি, তাহলে আমি যদি একটু লিখি যে যার নাম 1 ইকুয়াল 7, যার ইকুয়াল 8, তাহলে আমি এখানে যদি কম্প্যারিজন করি বা আমি যদি এখান থেকে বড় সেটা যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, আমি যদি এখন এখানে কনসোল ডট রাইট লাইন করি,
কনসোল ডট রাইট লাইন, সেক্ষেত্রে num1 গ্রেটার দেন num2। যদি এখন এটা কনসোল ডট রাইট লাইন করে রান দেই, তাহলে আমি এখানে দেখছি যে আউটপুট আসছে ফলস, অর্থাৎ আমি যে এখানে num1 এবং num2 মধ্যে যদি আমি এখানে কম্প্যারিজন করলাম যে কোনটা বড়, আমি দেখলাম যে num1 বড় num2 থেকে, তাহলে আমরা দেখছি যে num1 এ 7 এবং num8 আছে। তো আমরা দেখলাম যে আসলে আমাদের কন্ডিশনটা ভুল, আসলে একটা মিথ্যা স্টেটমেন্ট, কারণ নাম্বার 2 যেটা 8 এটা বড়, সুতরাং আমাকে আউটপুট হিসাবে ফলস আমি এখানে পেয়েছি। এখন যদি আমি একটু লজিক্যাল অপারেটর দেখি, তাহলে লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমি সেম কন্ডিশনটাই রাখলাম, num1 গ্রেটার দেন নাম। সেক্ষেত্রে আমি আরেকটা ভেরিয়েবল অ্যাড করতে পারি, ইজ ফ্ল্যাগ ইকুয়াল ফলস। আমি সেক্ষেত্রে আমি বলেছিলাম কি আমরা লজিক্যাল অপারেটর দেখব। লজিক্যাল অপারেটর হচ্ছে অর নট। তাহলে আমি একটা কন্ডিশন দিলাম যে num1 যদি num2 থেকে ছোট হয় এবং ইজ ফ্ল্যাগ ইকুয়াল যদি ট্রু হয়, তাহলে আমি যদি এখানে ইজ ফ্ল্যাগ ডিরেক্টলি লিখি, তাহলে সেটা এখানে ট্রু হিসাবে নিবে। এখন আমি যদি এটা এইভাবে লিখি যে নট ফ্ল্যাগ মানে নট ইকুয়াল ট্রু, আবার আমি এটা আরেকভাবে লিখতে পারি ইজ ফ্ল্যাগ ইকুয়াল ট্রু, তাহলে আমি কন্ডিশনটা দিতে চাচ্ছি যে নাম্বার 1 যদি আমার নাম্বার 2 থেকে ছোট হয় এবং যদি আমার ইজ ফ্ল্যাগ কি হয় সত্য হয়, তাহলে আমি কোনো একটা মেসেজ বা কোনো দেখাবো। এটা আমরা পরবর্তীতে কন্ডিশনে গিয়ে দেখব। এখন জাস্ট আমরা অপারেটরটা আমাকে কি রেজাল্ট দিচ্ছে আমি শুধু সেটা দেখব। তো আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি, দেখতে পারবো যে এটা আমাকে ফলস আউটপুট দিচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে ইজ ফ্ল্যাগ লিখে রেখেছি ফলস। তো আমি চেক করছি কি ইজ ফ্ল্যাগ যদি সত্য হয়, তাহলে আমি এখানে এন্ড কন্ডিশন ইউজ করেছি। এন্ড কন্ডিশনের মানে হচ্ছে আমি যতগুলো লজিক দিব আর প্রত্যেকটা লজিক সত্য হতে হবে। এখন যদি আমি এখানে অর ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট, ওকে এটা সত্য, নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট এবং ইজ ফলস ইজ ফ্ল্যাগ ইকুয়াল ফলস। তো এই ক্ষেত্রে যদি এখন আমি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি দেখলাম কি এখানে আমি ট্রু পেয়েছি। কেন পেলাম? অরের কাজ হচ্ছে আর যে কোনো একটা যদি সত্য হয় সে আমাকে সত্য রিটার্ন করবে। এটা যদি আমরা ডিজিটাল লজিক ডিজাইন যে সাবজেক্টটা আছে এটা যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা আরো সহজে পাবো এটা ট্রুথ টেবিল থেকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা এর পরবর্তীতে ইফ এলস কন্ডিশনের মাধ্যমে এই অপারেটরগুলো, ইফ এলস বা সুইচ কেসের মাধ্যমে আমরা এই অপারেটরগুলোর ব্যবহার দেখব, তখন আমরা আরো বিস্তারিত এটা বুঝতে পারবো। তো পরের ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।